कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। शंकर सनकारण तयसाई गर्भोदशच पयधीशाई शेषश्च यशांश कला सनित्यानंदकरं शरणं ममस्तु। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीश नमः। लादिनी स्वरूपाय श्री गौरांग शशिदोषते भक्त शक्ति स्वरूपाय गदाधर नमोस्तुते। महाविष्णुर्जगत्कर्ता मयवाज सृज्यतदं तस्यावतारम् एवमद्वैताचार्य ईश्वरम् अद्वैतं हरिनाद्वैतं आचार्य भक्ति संसना भक्तावतारम् ईशनं तमद्वैत आचार्य आश्रये। शिवास पंडितं नौमि श्री गौरांग प्रिय पार्षदम् यस्य कृपा लभेनापि श्री गौरांग जयतीरति। नमस्ते तु हलग्राम नमस्ते मुसलाउधो नमस्ते रेवतिकांत नमस्ते भक्तवत्सलम नमस्ते बलिनां श्रेष्ठम नमस्ते धरणीधरम प्रलंबारे नमस्ते तु त्राहि मं कृष्ण पूर्वजम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देव्यै प्रियायै केशवस्य च विष्णु भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद द्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे हरे
হরে রাম 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 হরে। সকলে যত গলা জোর আছে সেই জোর দিয়ে আমার সঙ্গে করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, শ্রী ভগবদ জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিল গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বৈষ্ণবপাদ স্তোত্র শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, পরম গুরুপাদ পদ্ম সমগ্র বিশ্বে গৌড়ীয় মঠ স্থাপনের মূল প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংসকুল চূড়ামণি ঠাকুর শিল গৌর কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ, গৌড়ীয় মঠের সপ্তম গোস্বামী, ভক্তির ভগীরথ নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপা সচ্চিদানন্দ শ্রীশৈল ভক্তিবিনোদ ঠাকুর তথা সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্যবৃন্দ ও শুদ্ধ ভক্তবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে জানায় দণ্ডবত প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হন। সভায় উপস্থিত ভক্তি প্রমোদ গোবিন্দ মহারাজ, ভক্তি প্রমোদ বিষ্ণু মহারাজ তথা বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, মাতৃমণ্ডলী সজ্জন বৃন্দ, এই মধ্যডাঙ্গা নিবাসী সকল সদস্যবৃন্দ ও গোপীনাথ গৌড়ীয় মঠের সকল ভক্তবৃন্দ, সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। আজকের বিষয় হচ্ছে বৈষ্ণব সেবা। তার আগে বলে নেই, আমরা গোপীনাথ গৌড়ীয় মঠ মধ্যডাঙ্গা রাজহাটি এইখানে এসে উপস্থিত হয়েছি। আজকে এই দিনটাকে একটুখানি বাৎসরিক উৎসব বলা হয়। বাৎসরিক উৎসব প্রত্যেক বৎসর এইভাবে উৎসব হয়, নগর পরিক্রমা হয়, এই ধরনের স্টেজ বেঁধে এখানে কথা হয়, মন্দিরে ছোট জায়গা আছে বলে। কিন্তু বৈষ্ণব সেবা প্রথমে বুঝতে হবে বৈষ্ণবটা কে। চৈতন্য মহাপ্রভুর ভাষায় যিনি হরিনাম করেন তিনি বৈষ্ণব। আপনারা সকলে হরিনাম করছেন তো? করেন তো? বলুন, জোরে বলুন তো দি। আপনারা সকলেই তাহলে বৈষ্ণব। তো আজকে এই মঠের কর্তৃপক্ষ আপনার সকলকে ডেকেছে কেন? কি জন্য ডেকেছে বলুন? মানে বৈষ্ণব সেবা করার জন্য ডেকেছে। আপনারা সকলে বৈষ্ণব বললেন তো? তো বৈষ্ণব সেবা করার জন্য ডেকেছে। আপনারা সকলে যদি এখানে সন্তুষ্ট চিত্রে, সেবা মানে অনেক রকম হয়, শুধু প্রসাদ নয়, কানের প্রসাদ, মুখের প্রসাদ, হৃদয়ের প্রসাদ, এইগুলো প্রসাদ। কানের প্রসাদ হচ্ছে হরি কথা শোনা। কেন? ভগবানকে জানতে পারা যায়, দেখতে পারা যায় কান দিয়ে, চোখ দিয়ে নয়। কেন? ভগবান তো সর্বত্র সর্বাবস্থায় আছেন, কিন্তু দেখতে তো পাচ্ছি না আমরা। দেখতে পাচ্ছি নাকি? কেন পাচ্ছি না? সেটাকে আমাদের আচার যখন জানালেন, অদ্যাপিও সেই লীলা
করে কৃষ্ণ রায়, করে গোরা রায়। কৃষ্ণ গৌরাঙ্গ সব লীলা করছেন। কে দেখতে পায়? কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। কে ভাগ্যবান? তিনি ভাগ্যবান যিনি ভগবানকে দর্শন করেছেন। ভগবানকে আমরা চোখ দিয়ে দর্শন করতে পারি না। কেন পারি না সেটা বলছেন। ওরে অন্ধবিত্ত চক্ষু যার বিষয় ধুলিতে, বিষয় মানে ভোগস্পৃহা। যত আমাদের মধ্যে ভোগের স্পৃহা রয়েছে এটা থাকবে, সকলের মধ্যে থাকবে কম বেশি। কেন? এই ভূমিটা যেখানে আমরা আছি, মানে এই ভৌতিক জগৎটাই ভোগময় জগৎ। এখানে সবাই সবাইকে ভোগ করতে চায়। যত ভোগস্প্রিয়া থাকে ততই চোখের পর্দাটা মোটা থাকে। যত কমে যায়, যেমন যদি চোখে ছানি পড়ে দেখতে পান নাকি, চোখে ছানি পড়ে, স্প্রিয়া তত ছানি পড়া, মোটা ছানি পড়া, পাক্কা ছানি পড়া। আর যত ভোগস্প্রিয়া চলে যাবে তখন বলছে ভগবানকে দর্শন করা যাবে। ওরে অন্ধবিত্ত চক্ষু যার বিষয় ধুলিতে, সে কি করে পারিবে এই পরম তত্ত্ব দেখিতে। এই জন্য আমরা কানে দিয়ে শুনবো। শুনে মানে কান দিয়ে শুনতে 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 শুনতে, মানে যেগুলো বলা হচ্ছে সেগুলো পালন করতে 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 সেই চোখের সেই বিষয় স্পৃহা, ভোগের স্পৃহাটা আস্তে আস্তে চলে যাবে। দেখুন আমি যেটা বলছি, যেটা বলতে চাইছি, আপনারা এই ধর্ম নেওয়ার আগে কি খেতেন বলুন তো? সব বলতে কি? মাছ, মাংস, গেঁড়ি, ক্যাংড়া, ঝিনুক সব খেতেন তো, তাই তো? তাহলে কখন ছাড়লেন? যখন কানের ভিতর দিয়ে ভক্তরা প্রসাদ ঢোকালো। কি প্রসাদ? হরিকথা প্রসাদ ঢোকালো। তারপরে আপনারা হরিনাম করতে আরম্ভ করলেন। হরিনাম কি করে? হৃদয়টাকে পরিষ্কার করে। কে বলছেন? চৈতন্য মহাপ্রভু বলছেন, চেত দর্পণ মার্জন ভব মহারণং বিদ্বাবোধু জীবনম আনন্দং বুদ্ধিবর্ধনং প্রতিপদাম পূর্ণামৃত স্বাদনং সর্বাত্মা স্নপনং পরং বিজয়তে। শ্রীকৃষ্ণ সংকীর্তন। চিত্তরূপ দর্পণ মানে আয়না। যদি আয়নায় ময়লা পড়ে থাকে, নিজের মুখটা দেখতে পাবেন? বলুন হ্যাঁ কি না? আরে এতগুলো বসে আছেন না, দু একজন বললো, জোরে বলুন। তাহলে আমাদের চিত্ত মানে চেতনা, আমাদের মন, আমাদের বুদ্ধি কি হয়ে আছে? ময়লা পড়ে আছে। কিসের ময়লা? আমার কথা শুনলো না, আমার রাগ হলো। এটা লক্ষণটা কি? লক্ষণটা কি? প্রতিষ্ঠা, প্রতিষ্ঠায় আঘাত হলো। শ্রীল প্রভুপাদ বলছেন, একজন ব্যক্তিকে তার বিপরীত রুচি, মানে এখন সব ভোগের স্পৃহা রয়েছে, ভোগের স্পৃহা থেকে সেবার স্পৃহা নিয়ে আসতে গেলে, ভোগের স্পৃহার বিপরীত কি? সেবা। তা সেবা কার করব? ভগবানের করব। এই সেবা স্পৃহাতে নিয়ে আসতে গেলে বলছে গ্যালন গ্যালন রক্ত ব্যয় করতে হবে।
গ্যালন গ্যালন রক্ত ব্যয় করতে হবে, হবে না সহসা। এই যে আমাদের যে হৃদয়ে যত কলমশ রয়েছে, লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবিংসা, কুটিনাটি এগুলো রয়েছে, এগুলো পরিষ্কার করবে কে? সাধু সঙ্গে কৃষ্ণ নাম। সাধুর কথা শুনতে হবে, এটা কানের প্রসাদ। সাধুর কথা শুনলে কি হবে? তখন হরিনাম করার ইচ্ছা জাগবে। হরিনাম করলে কি হবে? বৈষ্ণব হওয়া যাবে। বৈষ্ণবের গুণ কি? লাভ, পূজা, প্রতিষ্ঠা এই সমস্ত শূন্য হয়ে যাবে নিজের বিচারের মধ্যে। আমারে বিষয়ী পাগল বলিয়া অঙ্গেতে দিবে কধুলি। লোক আমাকে পাগল বলতে পারে, কিন্তু পাগল কি জন্য হয়েছি? ভগবানের সেবার জন্য হয়েছি। এই জন্য আমাদেরকে এই যে প্রসাদ, এই যে গোপীনাথ গৌড়ীয় মঠ, রাজহাটি, মধ্যডাঙ্গা নাকি মধ্যারাঙ্গ, এই যে মধ্যারাঙ্গ রাজহাটির বুকে এই যে গোপীনাথ গৌড়ীয় মঠ, এখানে ডাকা হয়েছে বৈষ্ণব সেবার জন্য। আপনারা শুনে ফেলেছেন, শুনে হরিনাম করেন, হ্যাঁ কিনা বলুন? হরিনাম করেন, বৈষ্ণব হয়ে গেলেন। হরিনাম করলে কি বলেন? মহাপ্রভু বলেছেন, আমার কথা নয়। চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ আয়নাটা পরিষ্কার হয়ে যায়। কি দেখতে পাওয়া যায়? আয়নাটা পরিষ্কার হলে কি দেখতে পাওয়া যায়? নিজের মুখটা দেখা যায়, মানে নিজের ভুলটা বুঝতে পারা যায়। যে নিজের ভুল বুঝতে পারে না, সে লোকটা কোনো ভালো লোক হতে পারে না। নিজের ভুলকে যে বুঝতে পারবে, সেই প্রকৃত সংশোধন করতে পারবে, প্রকৃত ভালো একটা বৈষ্ণব হতে পারবে, প্রতিটা একটা সমাজের সমাজসেবী হতে পারবে। নিজের ভুলটাকে বুঝতে হবে। তো বৈষ্ণবে হতে গেলে যে গুণগুলো লাগবে, সেটা কি বললেন? চৈতন্য মহাপ্রভু বললেন, তৃণাদপি সুনিচে না, ঘাসের থেকেও নিচে। স্বভাবটা, ঘাসটা মারিয়ে গেলাম, আমার পরে খাড়া হয়ে গেল, ঘাসটা মারিয়ে যাওয়ার, ঘাসটা নিচেই থাকবে। এটা বৈষ্ণবের যোগ্যতা বলছেন। তৃণাদপি সুনিচে ন তররি বসাই। লোক আমাকে উল্টো পাল্টা বলুক, কিন্তু বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাগায়, যেই যে মাগায় তারে দেয় আপন ধন, ঘরম বৃষ্টি সহে আনের করয় রক্ষণ। কথা কোনো বুঝতে পেরেছেন কি? একটা গাছকে কাটলে গাছ কি বলে, তুমি আমাকে কাটছো কেন? গাছ কি শুকিয়ে যাচ্ছে, শুকনো হয়ে গেছে, গাছ কি বলে, আমার জল দাও? ফলটা কিন্তু দিয়ে যায়। লোকে অবজ্ঞা করুক, আমরা লোককে অবজ্ঞা করব না। জীব অবজ্ঞা করতেই পারে, কারণ জায়গাটা, এই যে ভূমিটা হচ্ছে ভোগময় ভূমি। ভোগে ব্যাঘাত পড়লেই মারামারি করবে, ভোগে ব্যাঘাত পড়লেই নিন্দা করবে, ভোগে ব্যাঘাত পড়লেই অবজ্ঞা করবে। আমার মন মতো হলো না, বাদ। এটা বৈষ্ণবের কথা নয়। শুনতে হবে, ভালোটা নিতে হবে, খারাপটা ছেড়ে দিতে হবে। এই স্বভাবে যখন প্রতিষ্ঠিত হয়ে যাব, তখন বলছেন যে তরোরিব সহিষ্ণু না। অমানি, অমানি মানে লোক নিন্দা করবে, কিন্তু ওই নিন্দা করতে দুঃখ করলে হবে না, মনোকষ্ট করলে হবে না। নিন্দা করলে আমাদেরকে তখনই আমাদের মনটা ভালো লাগবে, নিন্দা করছে, নিশ্চয় আমার দোষ রয়েছে। আর যদি প্রতিষ্ঠান নিষেধাজ্ঞা নিন্দা করলে রাগ হবে,
মনে হয় লোক সমস্ত সেবা ছেড়ে চলে যায়, নাহলে লোকের সঙ্গে মারামারি করি। কেন নিন্দা করলো? না, দেখুন আমাদের এটা কথাটা ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন, অমানি, আমরা ইংলিশে বলি completely free from material appreciation, মানে জগতের লাভ পূজা, জগতের লোক ভালো বলবে, এসব বিচার ছেড়ে দিতে হবে। আমাকে বৈষ্ণব কি বলছেন? আমাদের গুরুবর্গ কি বলছেন? আমি সেবাটা করে আনন্দ পাচ্ছি, তো যে সেবা করি তাহলে আনন্দ হবেই হবে, লোক নিন্দে করলেও আমার আনন্দ হবে। এই জন্য মহাপ্রভু কি বলছেন? তিনি আমার প্রিয়, মানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? তিনি আমার প্রিয় কে নিন্দে করলেও চুপচাপ থাকে সন্তুষ্ট চিত্তে, আর প্রশংসা করলেও চুপচাপ থাকে সন্তুষ্ট চিত্তে, মৌনী থাকে। চুপচাপ মানে মৌনী থাকেন তো নাকি? নিন্দে করলে কি গায়ে ঝাঁপিয়ে পড়েন না? পড়েন না তো? ঠিক আছে, ভালো, তাহলে আপনার বৈষ্ণব হলেন। আর কি হচ্ছে? প্রশংসা করলে হাসি পায় না, সুন্দর লাগে না? বলছে দুটোতেই চুপচাপ থাকবে, মৌনী। তুল্য নিন্দা স্তুতির মৌনী, সন্তুষ্ট যে নকে নচিত, অনিকেত স্থির মতি, ভক্তিমান মে প্রিয় নরহ। যে কোনো পরিস্থিতিতে যার মনটা আমাতেই থাকে, সেই ধরনের যে ভক্তিমান, তিনি আমার প্রিয়, ভগবান বলছেন। এই জন্য এই গুণে গুণান্বিত হতে হবে। কিভাবে হব? এই নাম করতে করতে। এই জন্য নাম যিনি করেন, শুদ্ধ নাম যিনি করেন, তারা বৈষ্ণব। শুদ্ধ নাম যারা করে তারা বৈষ্ণব। শুদ্ধ নাম করলে এই গুণগুলো তাদের হৃদয়ের মধ্যে, তাদের আচরণের মধ্যে প্রস্ফুটিত হয়ে যাবে। তো দেখতে পাবে আমি তো ভুল করলাম, নিজের ভুলটা বলবে। যেমন দেখুন বল্লভাচার্য, যারা একটু চৈতন্য পড়েছে তারা বলতে পারবে, বল্লভাচার্য গেলেন রূপ গোস্বামীর কাছে। রূপ গোস্বামী তখন একটা ভক্তি রসামৃত সিন্ধু, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে, মানে একটা বইয়ের মঙ্গলাচরণ শ্লোক, মানে মঙ্গলাচরণ মানে ইনভোকেশন শ্লোক। প্রথমে যে প্রাথমিক অবস্থা লিখতে হয় সেটা লিখেছেন, লিখে দিলেন রূপ গোস্বামী, দিলেন বল্লভাচার্য, ওর বয়সে বড়, দিলেন আপনি দেখে দিন তো, ভালো আছে। উনি কি করলেন? আরে তুমি কি করেছো? ভক্তি মুক্তিকে পিশাচ বানিয়ে দিয়েছো। ভক্তি মুক্তিকে তুমি পিশাচ বলছো? ভক্তি মুক্তি স্পৃহা পিশাচি যদি বর্ততে, স্পৃহা শব্দটা উনি উজ্জ হয়ে গেছে। পিশাচ বলে যে দাদা ঠিক হয় না, তুমি সংশোধন করে নিও। দেখুন রূপ গোস্বামী তর্ক করতে পারতেন তো, করেছেন? কিচ্ছু করেননি। তোর কে করলেন? জীব গোস্বামী গেলেন কোথায়? যেখানে বল্লভাচার্য স্নানে গেছেন। কোথায়? যমুনাতে। সেখানে গিয়ে বললেন, প্রভু একটা কথা বলবো, যদি আপনি কি মনে না করেন। কি? বলো বলো। আপনি যে বললেন আমার গুরুদেবের ভুল হয়েছে, পিশাচ বানিয়েছে ভক্তি মুক্তিকে, আমার তো গুরুদেব বলেননি এটা, আপনার দেখা ভুল হয়েছে। কিন্তু গুরুদেব বলছেন ভক্তি মুক্তির যে স্পৃহা, মানে যে আসক্তি, ভোগ করব, মুক্তি লাভ করব, কর্ম জ্ঞানকে পিশাচ বললেন। কেন 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 বলছে এটা? ভক্তি মানে ভোগ। ভোগ কারা চায়? যারা কর্মী হয় তারা ভোগ চায়। মুক্তি কারা চায়? যারা জ্ঞানী হয় তারা মুক্তি চায়। ভক্তি মুক্তি মানে কর্মী জ্ঞানীকে আপনি পিশাচ বললেন। আপনি বললেন না, কিন্তু আমার গুরুদেব তো বলেননি।
বলেছেন যাদের এটা আসক্তি রয়েছে, ভোগে আসক্তি রয়েছে, মুক্তিতে আসক্তি রয়েছে, তারা হচ্ছে পিশাচ। বল্লভাচার্য বলল, হ্যাঁ সত্যি তো। উনি বলতে বলতে, আমি সকলে বয়সে বড়, তুমি একটা ছোট ছেলে, তুমি আমার কাছে এসছো ভুল ধরতে, বলতে তো পারতেন, কিন্তু বললেননি। কি বললেন? হ্যাঁ, আরে তুমি তো বুদ্ধিমান, আমার ভুলটা ধরিয়ে দিয়েছ। ঠিক আছে ঠিক আছে, আমি রূপকে যাও গিয়ে বলে আসছি। ওই শ্লোকটা একই রেখে দিই। স্নান টান সেরে আবার গেলেন রূপ গোস্বামী পাদের কাছে, গিয়ে বললেন, রূপ তুমি ওটা যেটা লিখেছো সেটা ঠিকই আছে, আমার ভুলটা তোমার শিষ্য, বুদ্ধিমান শিষ্য শ্রীজীব গোস্বামী ধরিয়ে দিলেন। বল্লভাচার্য নিজের দোষটা ধরতে পারলেন। কেন? হৃদয়টা পরিষ্কার। নাহলে এনেমি তর্ক করতো, এনেমি তর্ক দেখবেন যখন আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে না, ঝগড়ার মীমাংসা আছে, মীমাংসা তখন সবাই এনেমি তর্ক করছে। অর্থ পর্যন্ত এনেমি মানে সে নিজের ভুলটা স্বীকারই করতে চায় না। একটা ভুলকে চাপা দেওয়ার জন্য শত মিথ্যে কথা বললো, সেটা ভুলটাকে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। তো এই ধরনের স্বভাব তাদের মধ্যে আছে, কিন্তু হরিনাম করছেন। যেটা স্বভাব হওয়া দরকার সেটা নেই এখনো। হরিনাম করতে করতে তার স্বভাবটা প্রকাশিত হয়ে যাবে। কিরকম? সত্যিকারের বৈষ্ণবীয় স্বভাব এসে যাবে, দেখবেন দৈন্যতা এসে যাবেন, সহিষ্ণু পরায়ণ হবেন, নিজের মানকে ছেড়ে দেবেন, সকলকে সম্মান দেবেন, আর হরিনাম করবেন। তবেই হবে বৈষ্ণবের প্রকৃত লক্ষণ। আশা করি আমরা সকলের মধ্যে যেন আছে। হ্যাঁ কি না বলুন? সকলের মধ্যে আছে তো এই গুণগুলো? ঝগড়া করেন না তো? নিন্দা করেন না তো? এবার আর শব্দ নেই, তাহলে হবে কেন? হ্যাঁ আছে। এটার জন্য এই জন্য এখানে আসতে হবে। কেন? যেখানে যে প্রতিষ্ঠান ভক্তির প্রচার করেন, সেই স্থানে সপ্তাহে একদিন হোক, মাসে দুদিন হোক, মাসে একদিন হোক, এসে সেবাটা করতে, বৈষ্ণব সেবাটা করতে হবে। বৈষ্ণব সেবা করলে নামে রুচি হয়, এটা আমি বলছি না, চৈতন্য মহাপ্রভু বলেছেন। প্রভু কয়ে বৈষ্ণব সেবান আর নাম সংকীর্তন, দুই করো পাবে কৃষ্ণের চরণ। আমাদের চরম লক্ষ্যটা কোথায়? কোথায় যাবেন? আমেরিকা যাবেন? যেমন ওই, ওর নামটা কি গো? তোমার নামটা কি গো? ছবি মাতাজি। উনি আমাকে বলছেন আমার নাচ নিয়ে আমেরিকা চলে গেছে, খুব গর্বের সহিত বলছেন। ভালো, আমেরিকা গেছে ভালো তো, কিন্তু আমাদের চরম লক্ষ্য কোথায়? কোথায় যেতে হবে? বলো কোথায় যেতে হবে? ছবি দেবী বলো। চরম লক্ষ্য হচ্ছে ভগবানের পাদ পদ্ম। আর যা যাবে কিভাবে? বলতে বৈষ্ণব সেবা করো আর হরি নাম করো। প্রভু কহে বৈষ্ণব সেবন কৃষ্ণ নাম সংকীর্তন, দুই করো পাবে কৃষ্ণের চরণ। তাহলে এখানে মঠে এলে সকলে আসেন তো নাকি? কে কে আসে সপ্তাহে একদিন? কে কে আসে হাত তুলুন তো। সপ্তাহে একদিন কে কে আসে? সব নেবে গেল। মাসে দুদিন কাছে কে কে হাত তুলুন। খুব কম, তাহলে হবে কি করে? বৈষ্ণব সেবা করার জন্য আর নাম সংকীর্তন করার জন্য এই প্রতিষ্ঠান। কিন্তু আপনারা সেটাই না করলেন,
তাহলে বৈষ্ণব সেবা হবে কি করে? যারা মঠে থাকে, যেমন মদন মোহন, মানে দেখা যান মন্টু বলেন না, মন্টু পূজারী প্রভু, তার নাম মদন মোহন তো নাকি অন্য কিছু নাম হয়েছে। তো মদন মোহন প্রভু উনি এখানেই থাকেন, তো সংসার তো নেই, সংসার মানে সংসার তো নেই, মানে উনি সংসার যান না, তো মঠেই থাকেন, সম্পূর্ণ আত্মসমর্পণ করে দিয়েছে ভগবানের চরণে। তাহলে তার কাছে আসলে ক্ষতি আছে নাকি, না লাভ আছে? কোনটা লাভ আছে? না আসেননি কেন? এখানে সেবা করতে হবে সেই জন্য আসেননি। মঠে আসলে সেবা করতে হবে। সেবা করলে কার সেবা? বৈষ্ণব সেবা হবে। যারা এখানে মঠে প্রসাদ পেয়ে, আপনারা এসছেন মঠে প্রসাদ পাবে, সব তো বৈষ্ণব। তো যারা পয়সা দিয়েছে সবাই বৈষ্ণব সেবার ফল পাবে, পাবে কিনা? না? তাই জন্য আমাদেরকে বৈষ্ণব সেবা, তাহলে এই ধরনের এই যে প্রতিষ্ঠানটা করা হয়েছে, এটা বৈষ্ণব সেবা করার জন্য করা হয়েছে। তা কানের প্রসাদ দেবে, তারপরে মুখের প্রসাদ দেবে। কানের প্রসাদ হরি কথা বলবে, প্রথমে কথা আনন্দ পাবে, কথা আনন্দ যদি ঠিকমতো ভালো হয় তবে নামানন্দ পাওয়া যাবে। কথা যদি শোনা না যায়, নাম অপরাশন করা যাবে না। কথা আনন্দ, নামানন্দ, তারপর সেবা আনন্দ, এই তিনটে স্তর আমাদের পেরোতে হবে। পেরোলেই পাবো করে কৃষ্ণ পাদ পদ্ম সেবা আনন্দ। এটাকে মহাপ্রভু বললেন, কৃষ্ণ কি বললেন? পরিষ্কার জানালেন কি না, প্রভু কহে বৈষ্ণব সেবন কৃষ্ণ নাম সংকীর্তন, দুই কর পাবে কৃষ্ণের চরণ। চরম লক্ষ্য কোথায়? কৃষ্ণ পাদ পদ্ম। তাহলে বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন। বৈষ্ণব সেবা করলে নামে রুচি হয়, নামে রুচি হলে নামে আনন্দ পাওয়া যায়। চৈতন্য বললেন না, প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম। এখন কি হচ্ছে? চিত দর্পণ মার, এখন মাঝি চিত্তটা আমাদের আয়নার মতো, আয়নাটা ময়লা পড়ে গেছে। কি ময়লা? না লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবহিংসার ময়লা পড়ে গিয়ে আর কিছু দেখতে পাচ্ছে, নিজের গুণটা দেখতে পাচ্ছে না, খালি এটা চাই সেটা চাই, এটা চাই এটা হচ্ছে না, সেটা রাগ হচ্ছে। এটা এই জন্য কি বলছেন কি, সে তো দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি। ভৌতিক ভোগের জঙ্গলে আগুন ধরে গেছে। ভাবছি যে পয়সা দিয়ে নিভিয়ে দেবো, মানে পয়সা হলে বড় বাড়ি করব, ভৌতিক ভোগের আগুন নিভে যাবে, হবে না, আরো বাড়ি বড় চাই। কথাটা বুঝতে পারছি আমি কি বলছি? বড় বাড়ি করতে হবে না, আসল বাড়ি করতে হবে হৃদয়েতে, ভগবানকে বসাতে হবে হৃদয়েতে। বড় বাড়ি করার পর আরো বড় বাড়ি চায়। গাড়ি কিনলেন মারুতি, না আমার চাই BMW চাই। দাম কত? মারুতির দাম 4 লাখ টাকা, আর BMW দাম 80 লক্ষ টাকা। হ্যাঁ, চাহিদা, এই যে চাহিদা দাউ দাউ করে জ্বলছে, এটা বলে দাবাগ্নি। জঙ্গলে আগুন ধরে গেছে, আমাদের চাহিদার জঙ্গলে আগুন ধরে গেছে। আগুনটা নেভাতে গেলে আসলে ভোগটা আমাকে শান্তি দেবে না, এটা বুঝতে হবে ভালো করে। ভোগে শান্তি আছে বলুন? কেউ বলেন না। হ্যাঁ কি না? জোরে বলুন না রে বাবা, কোথায় শান্তি আছে? ভগবানের নামে।
ভগবানের নাম করলে যাবেন কোথায়? ভগবানের চরণে। ভগবান আছেন কোথায়? গোলক বৃন্দাবনে। সেখানে কি রাম? আনন্দময় প্রেমময় ধাম, আনন্দময় প্রেমানন্দময় শান্তিময় ধাম। নাম করলে সেখানে যাওয়া যাবে। তাহলে বৈষ্ণব সেবা করলে লাভ আছে না ক্ষতি আছে বলুন? তাহলে আমার অনুরোধ হচ্ছে আপনারা সকলে একটা বিচার নিন। আমি বৎসরে বাড়িতে একটা করে, আমার সামর্থ্য নেই, 5 জন 10 জন বৈষ্ণবকে বলবো, হরিনাম করাবো আর প্রসাদ দেবো। তাহলে কি হবে? বৈষ্ণব গেলে বাড়িটা শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? হ্যাঁ, শুদ্ধ হবে। তাহলে ডেকে নেবেন। ডাকছেন না কেন? পয়সা নেই নাকি? পয়সা নেই না মন নেই? কোনটা? মন নেই। তাহলে মনটাকে ঘোরাতে গেলে কি করতে হবে? মনটা ঘোরাতে গেলে কি করতে বলুন? হরিনাম করতে হবে। চিত্তটাকে ময়লা পাবো। আমাদের মন দ্বারা সবকিছু হয়। আমার গুরুদেব, আমাদের কালনাতে একটা মন্দির আছে, অনন্ত বাসুদেব মন্দির। সেই মন্দিরে বাৎসরিক উৎসবের আগের দিন আমাদের ভক্তি বিজ্ঞান ভারতী গোস্বামী মহারাজ আর সব অন্যান্য সব ভক্তদের নিয়ে পাঠিয়েছেন কে না? ওনার গুরুদেব মাধব গোস্বামী মহারাজ পাঠিয়েছেন। নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী গোস্বামী মহারাজ, তার শিষ্য ভারতী গোস্বামী মহারাজ প্লাস অন্যান্য ভক্তদের পাঠিয়েছেন। যাও ওখানে ভক্তিমত পুরী গোস্বামী মহারাজের অনন্ত বাসুদেবের মন্দিরে নরোত্তম ঠাকুরের আবির্ভাব উৎসব, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উৎসব এসব হবে, ওখানে যাও, একটু সাহায্য করো। আসলে নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব উৎসবটাই মুখ্য উৎসব কালনা মন্দিরে। আগের দিন গেছে, ভারতী গোস্বামী মহারাজ দেখছে কিছুই তো নেই রে বাবা, উৎসব হবে করতে গেলে, না আছে সবজি বাজার, না আছে বাসনপত্র, রান্না করবে কে? আর আমাকে গুরুদেব পাঠিয়ে দিলেন এখানে। আর দেখছেন আমার গুরুদেব মানে ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, তিনি তার সেই কক্ষে বসে নিশ্চিন্তে ভগবানের সেবা করছে। মানে উনি মানসে পূজা করতেন, সকালে আহ্নিকের পরে মানসে পূজা করে যাচ্ছেন। তারপরে দেখতে পেলাম ভারতী মহারাজ এসছেন। তুমি এসছো? হ্যাঁ। তো এখানে এলেন যে মানে কি মনে করে জিজ্ঞাসা করছেন। তখন বলছেন যে মহারাজ আমাদের গুরুদেব পাঠিয়েছেন আপনাকে এই উৎসবে সহায়তা করার জন্য। উৎসবের কি আয়োজন সব বাসুদেব জানে, আমি কিছু জানি না, বাসুদেব জানে। ভারতী মহারাজ বলতেন তো মুশকিল ব্যাপার, কিছুই আয়োজন নেই, দেখে গুরুদেব পাঠিয়ে দিয়েছেন, কিছু করতে তো হবে। তা বলছেন আপনার বাসনপত্র কোথায় আছে? বলছে বাসনপত্র আছে এখানে প্রকৃতি দত্ত আছে। প্রকৃতি দত্ত বলে একজন লোক আছে কালনাতে, সেই প্রকৃতি বাবুর কাছে চলে যাও, সেখান থেকে বাসন নিয়ে পাওয়া যেতে পারে, যাও। উৎসবের দিন ভোরে তার কাছে গিয়ে বাসন মাজার জন্য, বাসন নেওয়ার জন্য উৎসবের দিনে নরোত্তম ঠাকুরের আবির্ভাব উৎসব আবির্ভাব মানে মাঘী পূর্ণিমার দিনে ভোরবেলা তার বাড়িতে ধাক্কা মারলো। প্রকৃতবাবু খুললেন দরজা, বললো আমাদের আর আসছি অনন্ত বাসুদেব মন্দির থেকে আসছি, আমি বাসন লাগবে। বলছে যাও, ওখানে বাসন আছে নিয়ে চলে যাও। সবজি কিছু আসে নাই, ভোরবেলা আর আলো ফোটে না, তখন বাসন চলে এলো প্রকৃতবাবুর বাড়ি থেকে, তখন বাসন ধুয়ে ফেললো, সবজিতে কিছুই নাই, হবে কি? তারপরে দেখছে সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে সারি সারি লোক আসছে, সিধা নিয়ে আসছে। সিধা মানে সবজি, চাল ডাল সব নিয়ে আসছে, তেল নিয়ে আসছে, সব আসছে। বাড়ি তোমরা কি করলেন? বসিয়ে দিলেন, জল বসিয়ে দিলেন উনানের মধ্যে। এবার জল বসিয়ে দিয়ে এবার সবজি আসছে, সবজি সব খাচ্ছে, মানে আমান্য করছে, আবার খিচুড়ি করছে। বলছে ভারতী মহারাজ বলছেন যে ওই দিন 12টার সময় দেখি যে
হাজার হাজার লোক এসে হাজির, আর সবাই নিয়ে আসছে। মানে ভগবান যখন আমাদের হৃদয়টাকে পরিষ্কার করে দেবে, মানে ভগবান করবেন, ভগবানের নাম যখন করে দেবে, তখন ভগবান হৃদয়তে প্রকাশিত হবেন। যেখানে ভগবান আছেন সেখানে আকর্ষণ আছে, যেখানে আকর্ষণ আছে সেখানে সেবা, সেখানে দেখবেন সেবা হয়। কিরকম? সবাই তার সেবার জন্যই যায়। এই তাপস প্রভু কালকে যে, মানে তুলসীদাস প্রভু কালকে যে ভাটোরাতে নিয়ে গিয়েছিল, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। একটা নতুন জায়গায় অত লোকের সমাগম, আর অতগুলো সব ভক্তগণকে প্রসাদ দেয়া ছোটখাটো ব্যাপার নয়, খরচা আছে। দেখবেন ওখানে সব লোকেরা শত দিতে নাকি, যেখানে আকর্ষণ আছে। কার আকর্ষণ? নামের আকর্ষণ। যিনি নাম করে আনন্দ পান সেই ব্যক্তির আকর্ষণ, নামের আকর্ষণ, ভগবানের দর্শনের আকর্ষণ। এগুলো যখন মন্দিরের মধ্যে প্রস্ফুটিত হয়ে যাবে, তখন সমস্ত কিছু স্বাভাবিকভাবে হবে, স্বাভাবিকভাবে সবকিছু হবে। এই জন্য হৃদয়টাকে পরিষ্কার করুন। বৈষ্ণব সেবা মানে সকলকে ডেকে হৃদয় পরিষ্কার করা হবে, তারপর প্রসাদ দেওয়া হবে, আর প্রসাদ দেওয়ার পরে আপনাদের সকলকে সেবার জন্য ডাকা হবে, সেবার সুযোগ দেওয়া হবে। এখানে বৈষ্ণব সেবা করলে কি হয়? নামে রুচি হবে, নামে রুচি হলে ভগবানকে পাওয়া যাবে, ভগবানকে পেলে জীবনটা আনন্দময় হবে, শান্তিময় হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কথাগুলো বোঝা গেছে তো? কথাগুলো বোঝা গেল কিনা বলুন না। তাহলে এখন একটু হরিনাম হবে, তারপরে প্রসাদ দেওয়া হবে। এতদিন কানের প্রসাদ হলো তো এতক্ষণ, এবার মুখের প্রসাদ দেওয়ার আগে একটু কানের প্রসাদ ঢুকিয়ে নেন মহামন্ত্র। আমার গলাটা তো ভালো নয়, এই জন্য এখানে যারা আছে তারা করবেন।